পর্ব ৪ অভিশপ্ত আত্মাদের মুক্তি। অরিন্দম আর রাহুল দুজনেই জানত এখানে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু সুদীপকে না নিয়ে ফেরা সম্ভব নয়। দুজন জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে ঢুকল। ভেতরে আরও কঙ্কাল আর ভাঙা মালপত্র ছড়িয়েছিল। হঠাৎ এক নারীকণ্ঠ ফিস করে উঠল, আমাদের মুক্ত করো। সেই মুহূর্তে তারা দেখল এক আত্মা জলের মধ্যেই ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল, আর সুদীপ আচমকাই ফিরে এল স্বাভাবিক অবস্থায়। রাহুল তার হাত ধরে টানল, চল, এখান থেকে পালাতে হবে। জাহাজের বাইরের দিকে সাঁতার কাটতেই দেখল চারপাশের সব ছায়া মিলিয়ে যাচ্ছে। সেই নারী মূর্তি একবার চোখ তুলে তাকাল, তারপর গভীর সমুদ্রের অতলে তলিয়ে গেল। তিনজনই শেষমেশ সমুদ্রের উপর এসে পৌঁছল, প্রাণভরে শ্বাস নিল। অরিন্দম তাকিয়ে দেখল দূরে পানির নিচে জাহাজটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যেন শান্ত। কিন্তু হঠাৎ শেষবারের মতো কানে এল সেই নারীর ফিসফিসানি, তোমরা ফিরে আসবে।